ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. قال النبي صلى الله عليه وسلم ما أتخوف فتنة أضر على أمتي من النساء. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. توحید کی امانت سینوں میں ہے ہمارے محمد نے آ کر کفر کو مٹا کر صداقت بتایا. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার শোনার মতো পরিবেশে বসার এবং বলার তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা স্বরূপ সকলেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার একটি সূরা সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। অল্প কিছু সময় কোরআনুল কারীমের আয়াত হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাকে কথা বলার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। এলাকাবাসীর কাছে বিনীতভাবে বলবো, আমাদের যে মসজিদের উদ্যোগে মাহফিল, আমরা একটু জামাত লেট করে করব, দেরি করে করব। অতএব আমরা যারা মসজিদে আসতেছি, আশপাশে আসি, আমরা মাহফিল প্যান্ডেলে বসে যাই, আমরা সকলে একসাথে 8:30-এ জামাত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন? আমার ওয়াজের বিষয় দিয়েছে নারীর, ইসলামে নারীর মর্যাদা, নারীর সম্মান। ইসলাম নারীর মর্যাদা কতটুকু দিয়েছে, কি দিয়েছে না, কতটুকু দিয়েছে
এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের নারীর মর্যাদা সম্পর্কে, নারী এটা বাংলা শব্দ, এটার আরবি ইমরাতুন, এটার বহুবচন নিসা। নারী সম্পর্কে আমার আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরাতুন নিসা অথবা নিসওয়া। এই সূরা নাযিল করেছেন নারীর মর্যাদা নিয়ে। আরেকটি সূরা আছে নারীর মর্যাদা নিয়ে, সূরাতুন নূর। এই সূরা নূরেরও তাৎপর্য আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মুসনদে আসেন, তিনি কুফাবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লিমু নিসাকুম সূরাতুন নূর। সূরা নূরের ভিতরে নারীর মর্যাদা, নারীর পর্দা এই সম্পর্কে বহু আয়াত আছে। অতএব এই সূরাকে সমস্ত কুফাবাসীদেরকে শিক্ষা দিয়ে দাও। সুবহানাল্লাহ। সূরা নূর। আর আমি যে তেলাওয়াত করছি সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা তার নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে সমস্ত মহিলাদেরকে বললেন, ইয়া নিসা আন নবীজি, নবীজির স্ত্রীগণ, নবীজির সম্মানিতা স্ত্রীগণ, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ইয়া নিসা আন নবীজি লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, কা আহাদিন মিনান নিসা, কা আল্লাহ তাআলা বলেছেন মত নয়, কা আহাদিন কারো মত নয়, অর্থাৎ পৃথিবীতে আরো যত মহিলা আছে তাদের মতো তোমরা নবীজির স্ত্রী নয়, অর্থাৎ তাদের থেকে তোমরা আলাদা। তাদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে বলতেছি, কি বলেন? এরপর কি বলে? ফালা তাখবানা, যদি কথা বলো তো কথাটাকে খুবই নিম্ন ভাষায়, নিচু আওয়াজে, নিম্ন আওয়াজে বলো। ফালা তাখবানা বিল কওল, ফালা তাখবানা বিল কওল ফায়াতমা আল্লাযী, এবং বলো না মাধুর্য ভাষায়, নরম ভাষায়, আকৃষ্টকর ভাষায় কথা বলো না। ফালা তাখবানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কারণ প্রত্যেকটা পুরুষের অন্তরের ভিতরে একটা রোগ আছে, রোগ। এই রোগে আকৃষ্ট করবে। চম্বুক যেমন লোহাকে আঁকড়ে ধরে টানে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব আছে, ওই কলবটা গুনাহকে টানে, গুনাহকে টানতে থাকে। অতএব তোমরা যারা নারীরা কথা বলবা, তারা এমন ভাবে কথা বলো না, ফালা ফায়াতুমা আল্লাযী, মাধুর্য ভাষায় কথা বলো না। বললে পুরুষের ভিতরে যাদের কলবে রোগ আছে, ওই রোগে অর্থাৎ গুনাহে আকৃষ্ট হয়ে যাওয়া, এইভাবে কথা বলো না। শাব্দিক অনুবাদ বললাম, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। কওলান মা'রুফা, যদি কথা বলতেই হয় তাহলে প্রয়োজন সাপেক্ষে বলবে, তবে কোন ভাষায় বলবে, সত্য ভাষায় বলবে, অপ্রয়োজনীয় কথা বলবে না। এরপর আল্লাহ আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করবে, আর কি করবে? আর ওই কাজটা করবে না যে কাজটা জাহিলি যুগে নারীরা করত, তাদের মতো করবে না। তারা কি করত? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল, তারা নিজেদেরকে প্রদর্শন করত, রাস্তাঘাটে ঘুরে ঘুরে নিজের সতীত্ব, নিজের চরিত্র, নিজের চেহারা, নিজের সৌন্দর্য মানুষকে দেখাইতো। এটা তোমরা করবে না। নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে সমস্ত নারীদেরকে বলছে, যদি তোমরা এইগুলো করো তাহলে তোমরা কিন্তু খাঁটি মুমিনা হতে পারবা না। এই কাজ থেকে বিরত থাকতে হবে। জাহিলি যুগে নারী অধঃপতন, ওই দৃষ্টান্ত আল্লাহ কেন দিলেন? আল্লাহ ওই দৃষ্টান্ত না দিয়ে শুধু নারীর গুণ বলতে পারতেন, এটা করবে এটা করবে না। তাদেরটা দিয়ে আল্লাহ ভয়াবহতা বুঝিয়েছে যে তোমাদের নারী, তোমরা যারা আসো, তোমাদের সম্মান পৃথিবীতে ছিল না, তোমাদের সম্মান পৃথিবীতে ছিল না। নারী সন্তান যার জন্মগ্রহণ করেছে, যার ঔরসে এসেছিল, সে যদি নারীকে হত্যা করতে পারে, সেটি বাহাদুর পুরুষ, সেটি সমাজের মুখ দেখাইতে পারবে না। নারীকে হত্যা করতে হবে, মাটির নিচে পুঁতে রাখতে হবে। নারী জন্মগ্রহণ করাটা কলঙ্কের। এই যুগ ছিল। এই যুগ থেকে আমার নবীজি আমাদেরকে ফিরে এনেছেন। কোন সোনালী সন্ধানে, সোনালী বাতাসে আমাদেরকে দিয়েছেন। বলে নারীর মর্যাদা কি? আমার নবী জন্য হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বলে পৃথিবীবাসী, তোমরা যে মায়ের ওরস থেকে গর্ভে থেকে পৃথিবীতে আসবে, ওই মা তোমার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। এই নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। দাহিয়াতুল কালবির কথা আমরা জানি, 99টার মতো মেয়ে সন্তানকে তার মাটির নিচে পুঁতে রেখেছে।
জীবিত হত্যা করেছে। এরপরে সে কালেমা পড়ে নবীদের কাছে সাহাবী হয়ে গেছিল। তাহলে জাহিলি যুগের অন্ধকার যুগ ছিল, ওই যুগটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতে চায়। ওই যুগ থেকে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান নূর, তোমরা ছিল অন্ধকারের ভিতরে, তোমাদেরকে আমার নবীজির মাধ্যমে অন্ধকার মিনাজ যুলমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি। ইসলাম নামক এই ধর্মটা নিয়ে এসেছি। যারা পৃথিবীতে আজ বলবে নারীবাদী, নারী সম্মান, তারা নারী সম্মান দিতে পারে না। 1890-92 থেকে চার্লস নামক এক ব্যক্তি নারীর অধিকারের দাবিতে মাঠে নামে ইউরোপে। সে নারীর মর্যাদা ফিরিয়ে দিবে, নারী পুরুষের সমান অধিকার, সে মাঠে নামছে আন্দোলনে। সাকসেস হয় নাই, নেদারল্যান্ডে চলে গেল। 1932 সালে সেখানে আন্দোলন করলো, নারী পুরুষের সমান অধিকার চাই, সেখানেও ব্যর্থ হলো। এরপর চলে গেল ফ্রান্স। এইভাবে পশ্চিমায় প্রত্যেকটা দেশে নারীবাদী স্লোগান আছে। এই নাপাক আমার দেশেও এসেছে। নারীবাদী, নারী পুরুষ সমান অধিকার চাই, নারী পুরুষ সমান অধিকার চাই। এই অধিকারের নামে যারা নারীকে ঘর থেকে বাইরে বের করেছে, তারা নারীকে পণ্যের বস্তু, ভোগের বস্তু বানিয়েছে। জরবান কথা ঠিক কিনা? নারীকে ভোগের বস্তু বানিয়েছে। আর ইসলাম কি করেছে? নারী যদি ঘরে থাকে তাহলে নারীর মর্যাদা বাড়বে। নারী যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, সে বাবার রাজকন্যা থাকে। এরপর কিছুদিন পরে নারী যখন অন্যের ঘরে চলে যায়, তখন ওই বধূ, স্ত্রী, আদরের। এরপর যখন সেখানে কিছুদিন থাকতে না থাকতেই মা হয়ে যায়, তখন সে হয় সম্মানিতা। সব থেকে সম্মানিত স্থান হলো মা। তাহলে নারী সব জায়গায় ঘরে থাকবে, নারীর সম্মান ফিরে আসবে, নারীর সম্মান বহাল থাকবে, অব্যাহত থাকবে। আর যদি নারী বাইরে যায়, নারীর সম্মান অব্যাহত থাকবে না, সম্মান ক্ষুণ্ণ হবে। যারা নারীকে ঘর থেকে বের করেছে, তাদের স্লোগান কি? একটা কথা আছে, থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। আজকাল যুগে ঢাকা সহ গোটা দেশে নারীরা স্লোগান দেয়, থাকবো না স্বামীর ঘরে, দেখবো এবার বাজারটাকে। স্বামীকে ঘরে রেখে ঈদের সময় যারা বাজার করতে যায়, পুরুষের থেকে নারী বাজার মার্কেটে বেশি, ঠিক কিনা? তাহলে তারা কি স্বামীর ঘরে আছে? তারা সম্মানের জায়গায় নাই। ইসলাম থেকে সম্মান দিয়েছে। কেমন সম্মান? আল্লাহ তাআলা পুরুষদেরকে সূরা নূরের ভিতরে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে পুরুষের দল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের দৃষ্টিকে হেফাজত করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চোখে অবনত মস্তকে তারা রাস্তায় হাঁটে। এরপরে তারা কি করবে? ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে। চোখের দৃষ্টিকে যদি হেফাজতে রাখে, লজ্জাস্থানকে যদি হেফাজতে রাখতে পারে, আমার আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা আযকা লাহুম, এটাই হবে পুরুষের চরিত্রবান পুরুষ। যালিকা আযকা লাহুম, তোমাদের ভেতরে যদি এরকম পুরুষ চোখের দৃষ্টিকে হেফাজতে রাখতে পারে, লজ্জাস্থানকে হেফাজতে রাখতে পারে, ওই সমস্ত পুরুষদেরকে দুনিয়ার কোন মানুষ যদি চরিত্রবান না বলে, আমি আল্লাহ তাআলা আসমানে বলে দেব, যালিকা আযকা লাহুম, এই কাজটাই হলো পৃথিবীর সবথেকে চরিত্রবান ব্যক্তি হলেন যালিকা আযকা লাহুম। এরপর আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তুমি কেমন ভাবে পর্দা করতেছো, পর্দার বিধানটাকে তুমি কেমন ভাবে মানতেছো। মানুষ দেখানো পর্দা না, না, না। আজ ঘরের ভেতরে মোবাইলে তুমি গুনাহ করো কিনা, আমার মালিক দেখতেছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আজ আমার দেশের মানুষ যদি পর্দা নামক বিধানটাকে মানতো, এত গুনাহ হতো না। এর নবীর উম্মতের দল, নামাজের বিধান আপনার আমার উপর অল্প সময়ের জন্য ফরজ হয়। ঈশার নামাজ 4 থেকে 5 ঘন্টা ফরজ, এরপরে আর ফরজ থাকবে না। অন্য ওয়াক্তের নামাজ ফরজ হয়ে যাবে। কিন্তু পর্দা এমন এক বিধান, পর্দা এমন এক বিধান, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি যখন বালেগা হয়ে যাবে, ওই বান্দার উপর পর্দা আমৃত্যু পর্যন্ত ফরজ থাকবে, কখনো রহিত হবে না। মুসলমান নবীর উম্মত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। গোটা পৃথিবীবাসী উদ্দেশ্য করে নবীদের স্ত্রীদেরকে আমার আল্লাহ তাআলা বললেন, হে মুমিন মুমিনা, তোমরা জেনে নাও, তোমরা যদি তোমাদের কথা বলা প্রয়োজন মনে করো, ফালা তাখদু'না বিল কওল, এমন ভাবে কথা বলো না
পুরুষেরা যদি আকৃষ্ট হয়ে যায় এমন কথা বলবে তাহলে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাবে। নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীজি নারীর মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য নবীজি তার স্ত্রীদেরকে নিয়ে কথা বলতেছেন। এমন সময় নবীজির একজন স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে বসে আছেন। নবীজির একজন সাহাবী অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন। নবীজি তার স্ত্রীকে বললেন তুমি আড়ালে চলে যাও। তখন নবীজির স্ত্রী বলে আপনার যে সাহাবী আসতেছে সে তো আমাকে দেখে না, সে তো অন্ধ সাহাবী। তখন নবীজি বলতেছেন তুমি তো দেখতেছো উম্মে মাকতুম যদিও অন্ধ কিন্তু তুমি তো উম্মে মাকতুমকে দেখতেছো, তুমি তো চক্ষুষ্মান। অতএব পর্দা হলো কোন পুরুষকে দেখা যাবে না, পুরুষ কোন নারীকে দেখবে না, 14 জন পুরুষকে বেঁধে রেখে আর কারোর সামনে চেহারা প্রদর্শন করা যাবে না। যদি হয়ে যায় তাহলে গুনাহ, কবিরা গুনাহ, হারাম। এর নবীর উম্মতের দল আমার নবীজি নারীর মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দেওয়ার জন্য আমার নবীজি বলেছেন হে নারী তুমি ঘরে থাকো, ঘরে থাকলে তুমি থাকবে রাজকন্যা, স্ত্রী হিসেবে থাকবে, মা হিসেবে থাকবে, সন্তানেরা তোমাকে খেদমত করে করে জান্নাত কামাই করবে। যার মা নাই আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন তোমার যদি ঘরে মা বাবা থাকে ওই পিতামাতার দিকে যদি একবার তুমি সুদৃষ্টি দিয়ে তাকাও, প্রতিদিন মক্কা মদিনায় গিয়ে তোমার দ্বারা সম্ভব হবে না। একবার যদি সকালবেলা পিতামাতার দিকে যদি সুনজর দিয়ে তুমি তাকিয়ে থাকো একটা কবুল হজের সওয়াব আমুল্লাহ দান করবে। এর নবীর উম্মতের দল মুসলমান নবীর উম্মত আজ যারা আমরা ইসলাম থেকে দূরে আছি, দিন থেকে দূরে আছি, আমরা বুঝি না, দিন বুঝি না, ইসলাম বুঝি না, পর্দা বুঝি না, নামাজ বুঝি না, হালাল হারাম বুঝি না। নবীজির সাহাবায়ে কেরাম যুগে যুগে তারা পর্দার জন্য রক্ষা করার জন্য তারা যুগে যুগে ইসলামের জন্য কষ্ট করেছেন। পর্দার বিধান কখনো শিথিল হবে না। এই পর্দার বিধান আল্লাহ তাআলা এমন ভাবে চালু করে দিয়েছেন আমৃত্যু পর্যন্ত যদি কোনো নারী পর্দা বিধান মানতে পারে আমার আল্লাহ তাআলা তাদেরকে যালিকা আসকালাহুম আসমানে আলোচনা করেন আবেদা সালেহা মুমিনা এরকম বলে বলে আমার আল্লাহ তাআলা আলোচনা করেন। আর নারীর মর্যাদা বাড়তে থাকে। আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে নবীজি দেখলেন ওখানে জাহান্নামের ভেতরে সবথেকে নারীরা বেশি। নবীজির সাথে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, তাকে জিজ্ঞেস করলেন নারীরা জাহান্নামে কেন? বলে নারীরা দুটো কাজ বেশি করে, একটা হলো নিজেদেরকে প্রদর্শন করে, আর একটা হলো জোরে কথা বলে, কণ্ঠের হিফাজত করে না। শরীরের যেমন পর্দা কণ্ঠের যেমন পর্দা, শরীর যেমন ঢেকে রাখা ফরজ, কণ্ঠকে পর্দা করে রাখা, কণ্ঠটাকে আড়াল করে রাখা এটাও ফরজ। এটাও যদি লঙ্ঘন করে সে কবিরা গুনার ভিতরে লিপ্ত হবে। এজন্য নারীর মর্যাদা তখনই বাড়বে যখন চতুর্দিক থেকে নারী আবৃত থাকবে। আল মাররাতু ইমরাতুন বলে নারী কাকে বলে, পর্দা কাকে বলে? বলে নারী ঘরে, নারী ঘরে, নারী আড়ালে যে থাকে তাকে বলে মারাতু ইমরাতু। অর্থাৎ যিনি আড়ালে থাকে, জিনিসটা দেখা যায় না, সেটার নাম হলো মারাতু ইমরাতু, সেটাকে বলে। এর নাম হলো নারী। নারী থাকবে আড়ালে, তাহলে নারী সম্মান বেড়ে যাবে। আর যদি নারী প্রদর্শন করে তখন নবীজি আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তারা জাহেলি যুগের মহিলা হবে। তাদেরকে যেমন জাহেলি যুগের মহিলা নিকৃষ্ট, এই যুগে তারাও যদি নিজেদেরকে প্রদর্শন করে তারাও জাহেলি যুগের নারী হিসেবে প্রদর্শন করে তারাও এরকম গুনাহে লিপ্ত হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ তাআলা এরকম কোরআনের বহু আয়াত দ্বারা নারীদেরকে পর্দা করার জন্য বলছেন যে তোমরা পর্দায় থাকো, নিজের মর্যাদা সম্মান বেড়ে যাবে। হযরত ফাতিমাতুজ জোহরা নবীজির কন্যা, কেনাকে নবীজি বলতেছেন যে শোনো ইয়া ফাতিমা তুআনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতিমা নিজের আমল নিজে করে যাও কবরে। কারণ কবরে যদি তুমি নিজের আমল না করে যাও তাহলে কবরে কিন্তু তুমি আমি নবীজির পরিচয় দিলে কবরে রক্ষা হবে না। তুমি যদি কেবল আলেম স্ত্রী, কবর কিন্তু শুনবে না। কবর বেনামাজি বেপরদাওয়ালা ব্যক্তি কিন্তু কবর ছাড়বে না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি বলেন কবরের হুফরা, হুফরা এর ব্যাখ্যা হলো দেখবেন লোহা চুলার ভিতরে দিলে তেমন আগুন হয় না, কিন্তু কামারের দোকানে কয়লার ভিতরে দিলে বেশি আগুন হয়, লাল হয়। ওই আগুনটাকে আরবিতে বলে হুফরা। কবরের ঘর নবীজি বলেন নাই যে আগুন নার হবে, না নার মানে আগুন, এটা বলেন নাই, হুফরা হবে। অর্থাৎ সার্বক্ষণিক জ্বলতে থাকবে।
কবরের আগুন। যদি বেপরদাওয়ালা নারী কবরে যায় পর্দা না করে, স্বামীর কথা যদি লঙ্ঘন করে, স্ত্রীর জন্য সব থেকে দামি ইবাদত স্বামীর খেদমত, ঘরে থাকা। স্বামী ছাড়া ব্যতি রেখে অন্য কোন স্ত্রীর জন্য বড় কোন ইবাদত হতে পারে না। কারণ আমার নবীজি বলছেন পৃথিবীতে দুই জায়গায় সিজদা করা জায়েজ ছিল আগে। একটা হলো স্বামীদেরকে, আরেকটা হলো আল্লাহ তাআলার সম্মানে আমরা যেটা দিয়ে থাকি মসজিদে কাবার দিকে ফিরে, এটা। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছে উম্মতে মুহাম্মাদের জন্য ওটাকে রহিত করে দেওয়া হয়েছে। শুধু আমাদের জন্য একটা সিজদাকে রাখা হয়েছে, সেটা হলো আল্লাহ তাআলার সামনে সিজদা দিবে, আর কারো সামনে সিজদা দিবে না। যদি দেওয়ার অনুমতি হতো, দেওয়ার বিধান থাকতো, তাহলে আল্লাহ তাআলা সমস্ত স্ত্রীদেরকে তার স্বামীদেরকে সিজদা দেওয়ার জন্য, সাজদা দেওয়ার জন্য আদেশ করতেন। এত সম্মান। এজন্য নারীর সম্মান তখনই ফিরবে যখন যে স্বামীর ভয় থাকবে। স্বামীর অলংকার, দামি জিনিস দামি জায়গায় থাকে, দামি জিনিস দামি জায়গায় থাকে। কেমন একটা স্বর্ণের টুকরা যদি আপনার কাছে থাকে, কত ভাবে আপনি তাকে আড়াল করে রাখেন। আলমারির ভিতরে, শোকেসের ভিতরে, ড্রয়ারের ভিতরে, একটা কৌটার ভিতরে রাখেন। যত আড়াল করে রাখতে পারবেন আপনার স্বর্ণের টুকরাটা ততটা নিরাপদ। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার জন্য জান্নাত। আমার নবীজি বলেন যার দুটো সন্তান হবে, কন্যা সন্তান, ওই দুটো সন্তানকে ইসলামী শিক্ষা দিয়ে তাদেরকে উপযুক্ত পাত্রের হাতে যদি বিয়ে দিয়ে দিতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য একটা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কন্যাকে ইসলামী শিক্ষা দিতে হবে, পর্দায় রাখতে হবে। আমার নবীজি বলেন কি, ওয়ালিনাফসিকা আলাইকা হাক্কা ওয়ালিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালিআহলিকা আলাইকা হাক্কা। তোমার নিজের উপর হক আছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নিজের উপরে নিজের হক আছে, নিজের শরীরের উপরে নিজের হক আছে। যদি হকটা আদায় করতে না পারো, তোমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। আলা কুল্লুকুম রাইন, সমস্ত বাসীদেরকে, সমস্ত দুনিয়াবাসীদেরকে জিজ্ঞেস করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রশ্ন করা হবে তোমার স্ত্রী সম্পর্কে, তাকে পর্দায় রেখেছো কিনা, কন্যাকে পর্দায় রেখেছো কিনা, এরকম সম্পর্কে আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করা হবে। যদি জবাব না দিতে পারেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দার আমলনামা ডান হাতে আসবে না। ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীবাসীদের সামনে আমার বলবে করতে থাকবেন, কারা আছো আজ? যারা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবে দুনিয়াতে যারা ছিলা, নেক আমল করেছো, সৎ আমল করেছো, তোমার আমলনামা তোমার ডান হাতে দেওয়া হবে। তুমি পড়ে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কি আমল করেছো? ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ায় কি অর্জন করেছো তোমার নিজের আমলনামা তুমি দেখো। তখন ওই বান্দাকে যখন বলা হবে, বান্দার আমলনামা যদি সৎ হয় বান্দা ডান হাতে নিয়ে নেবে, আর যদি আমলনামা খারাপ হয় আমার আল্লাহ তাআলা বুক থেকে চিরিয়া পেছন দিক থেকে বের করে বলবে বাম হাতে আমলনামাটা দিয়ে দাও। কারণ ও জাহান্নামী, জাহান্নামীর হাতে বাম হাতে যখন আমলনামা দিয়ে থাকবে, তখন আমার আল্লাহ বলবে ইকরা, পড়ো। ফেরেশতারা বলবে আল্লাহ পেছন দিকে আমলনামা কেমনে পড়বে? আমার আল্লাহ বলবে ঘাটটাকে মোচড় দিয়ে পেছন দিকে ফিরাইয়া দাও। পেছন দিকে ফিরাইয়া দেওয়ার পরে বান্দার ঘাটটা ভেঙে যাবে। মোচড় দেওয়ার পরে বান্দা যখন পড়বে আর বলবে লা আদরি লা আদরি, কি করেছি? দুনিয়াতে যদি জানতাম, নিজের আঙ্গুলগুলো গালের ভিতরে নিয়ে কামড়াইতে থাকবে আর বলবে চক্ষু দ্বারা গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা বলবে তুমি হাত দ্বারা কি আমল করেছো, কি অর্জন করেছো, আজ তোমার আমলনামা সামনে দেওয়া হলো। এরপরে বলবে তুমি পাও দ্বারা কি আমল করেছো, তোমার সামনে দেওয়া হলো। অন্য আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, কলব দ্বারা কি চিন্তা করেছো, কান দ্বারা কি শ্রবণ করেছো, চক্ষু দ্বারা কি দেখেছো, সবকিছু তোমার আমলনামার সামনে পেশ করা হলো। এরপরে বলবে ইকরা, পড়ো। ওই বান্দা পড়তে পারবে না, বলবে লা আদরি লা আদরি। আর বলবে কত গুনাহ করেছো, জবাব দাও। আমি আল্লাহ তাআলার সামনে যদি জবাব না দিতে পারো,
ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তুমি দুই দিকের একদিকে চলে যাও, এক পাশে জাহান্নামীরা, এক পাশে জান্নাতীরা। যারা আমলনামা ডান হাতে পাবে, আমার নবীজি উদ্দেশ্য করে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বাম পাশে নিয়ে বলতে থাকবে, আজ তোমাদের ক্ষমতা কোথায়? ক্ষমতা পাওয়ার পরে তুমি আরামের ঘুমাইছো, ক্ষমতা পাওয়ার পরে তুমি নামাজ আদায় করো নাই, ক্ষমতা পাওয়ার পরে তুমি সুস্থ থেকে রোজা পালন করো নাই, পর্দা করো নাই। আজ তোমার সমস্ত ক্ষমতা বিলীন হয়ে গেছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এটা হলো কিয়ামতের ময়দানের কথা। আরে মুসলমান, নবীর উম্মত, এর উপরে কবরের ভিতরে যখন বান্দা যাবে, ওই বান্দাকে তিনটা প্রশ্ন করবেন আমার আল্লাহ তাআলা। মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, মান রাব্বুকা আমান দীনুকা ওমান নবিয়ুকা। তিন প্রশ্ন করবেন, আমার রব্বুকা, রবের ইবাদত কেমন করেছো, জবাব দাও। তখন ওই বান্দা বলবে আরাফাকা ফাকাব্বির। সবথেকে আল্লাহ তাআলার নামের শব্দটা উঁচু করা দরকার ছিল। যখন আমার কানে আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব কাজ বাদ দিয়ে আমি নামাজে চলে গেছি, এরকম নামাজ যদি আদায় করতে পারো, তখন বান্দাকে বলা হবে আমার রব্বুকা, রব আমাকে ডাক দিয়েছিল, ডাক দেওয়ার কারণে আমি ওই রবের ইবাদত করেছি, করার কারণে আজকে আমি আমার রব্বুকা, যার ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়েছিলাম, তিনি হলেন আমার রব। এরপরে বান্দা বলবে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে। তখন নামাজে দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি গোটা দুনিয়ার মালিক। এবার আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন মান জাদানি আবেদি, হে বান্দা তুমি সত্য কথা বলেছো। আর রহমানির রহিম, বান্দা যখন বলবে আর রহমানির রহিম, আমার আল্লাহ জবাব দিয়ে বলবে কত সত্য কথা, সত্য বলেছো। এরপরে বলবে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক হলেন আমার আল্লাহ। এরকম যখন কিয়ামতের দিবসের মালিক আল্লাহ, এরপর আল্লাহ জবাব দিবেন সাদাকাতা, সত্য বলেছো। একের পর এক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দাকে প্রশ্ন করা হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দুনিয়ার কোন মানুষের ইবাদত করি নাই, পারতাম সূর্যের ইবাদত করতে, সূর্যের সামনে সেজদা দিতে, কোন দুনিয়ার কোন মানুষের সামনে পারতাম মূর্তির সামনে সেজদা দিতে, দেই নাই। একমাত্র মসজিদে এসে সেজদা দিয়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপর আপনার কাছে সাহায্য চাই, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না, কারণ আপনি হলেন রব, আপনার কাছে সাহায্য চাই। মান রব্বুকা, বান্দা সহজে জবাব দিয়ে দিবে মান রব্বুকা, মান দীনুকা। দ্বিতীয় যখন প্রশ্ন করা হবে আমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, বলে সমস্ত মানুষ যখন বিভিন্ন দিকে ছোটাছুটি করে, তখন আমার আল্লাহ তাআলা দ্বীন ইসলাম নিয়ে এক শ্রেণীর উলামায়ে কেরাম দিন কায়েমের জন্য চেষ্টা করে, তাদের পক্ষে আমরা স্লোগান দিয়েছিলাম, তাদের পক্ষে ছিলাম। ওই হলো দ্বীন, ওই হলো ধর্ম। আমাইয়া বেতাজি গায়রুল ইসলামি দীনা, আমার আল্লাহ তাআলা বলেন দ্বীন ইসলাম ব্যতিরেকে অন্য কোনো কিছু মতাদর্শ আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণ করা হবে না। এজন্য ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যে দিনটাকে আপনার কাছে পছন্দ ছিল, দিনটাকে আপনার কাছে গ্রহণযোগ্য ছিল, ওই দিনটাকে আমি পালন করেছিলাম। আমান দীনুকা আমান নবিয়ুকা। এরপরে প্রশ্ন করা হবে আমান নবিয়ুকা, আমার মুখে দাঁড়িয়ে আছে, এই দাড়িটা হলো নবীজির দাড়ি। ওই নবীজির ছবি যখন কবরে দেখানো হবে, তখন বলবে ওই যে ব্যক্তিকে দেখতেছো, ওই ব্যক্তি আর আমার মুখের দাড়ির সাথে মিলে গেছে। আমান নবিয়ুকা, তিন প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। আর যে বান্দাগুলো তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার আল্লাহ তাআলার নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, তাদের কবরের ভিতরে আগুন, ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছন দিক থেকে আগুন জ্বালায়া দাও। এর নবীর উম্মতের দল, চক্ষু দুটো বন্ধ করে একটু ভেবে দেখেন, এই তো আমি মারা গেছি, আমাকে গোসল করায়া, শরীর থেকে কাপড়গুলো সরায়া, আমাকে গোসল করায়া মসজিদের পাশে কোন মাঠে নিয়ে আমাকে চার তাকবীর দিয়ে জানাজার নামাজ আদায় করিয়া আমাকে নিয়ে কবরের স্থানে রেখে এসেছে। আমার সন্তানেরা, আমার আওলাদেরা, তারা কবরের ভিতরে রেখে এসেছে, কেউ কবরে আলো জ্বালায় নাই, তারা দুনিয়ায় এসে তাদের ঘরে আলো জ্বালায়। আমার কবরে আলো জ্বালানোর মতন কিছু নাই, কেউ নাই। আমার আল্লাহর নবী বলেন কবরের ভিতরে নেক আমল হবে আলো, নেক আমল হবে বন্ধু, আর কোন আমল বন্ধু হবে না।
এজন্য নেক আমল ছাড়া কবরের ভেতরে যদি মানুষ যায়, কবর হুফরাতুন মিন হুফারিন নার। এজন্য নেক আমল ছাড়া কবরে গেলে কবরের আগুন ছাড়া বিকল্প কিছু নাই। এজন্য সকলের কাছে আবদার থাকবে, নারীদের কাছে আবদার থাকবে, আপনারা যারা ঘরে থাকবেন ঘরের ভিতরে পর্দা আদায় করবেন। মা বোনেরা যারা আছেন স্বামীর কথা শুনবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমরা যারা পুরুষ আছি মসজিদে এসে নামাজ আদায় করব, আল্লাহ তাআলার হুকুম পালন করব। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের মসজিদের উদ্যোগ আজ মাহফিল, আপনারা মসজিদের সহযোগিতা করবেন। আপনাদের মসজিদ পাঞ্জেখানা অনেক অর্থের প্রয়োজন শুনছি। আপনারা একের বোঝা যদি 10-এ ভাগ করে নেই তাহলে অনেক সহজ হবে। মসজিদে আমরা মসজিদের উদ্যোগে মাহফিল, আমরা সকলেই অর্থ দিয়ে সময় দিয়ে, কেউ যদি অর্থ না দিতে পারি, যখন মসজিদের কোনো কাজ আসবে তখন আমরা নিজেরা আমি 2 দিন 3 দিন 5 দিন শ্রম দিব, এটা দিয়ে আমি সহযোগিতা করবো। এরকম যদি সহযোগিতা করতে পারি, আমার নবী যে হাদিসে বলেন মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বলে যে মসজিদের অর্থ বেশি থাকবে সে একটা মসজিদ নির্মাণ করবে। যদি অর্থ বেশি না থাকে ওই মসজিদ নির্মাণে কাছে সহযোগিতা করবে। যদি করতে পারে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের কাজ অনেক দামি কাজ। এই কাজ আমরা সকলেই সহযোগী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাস আমাদের থেকে বিদায় হয়েছে। এই শাওয়াল মাসে 6টি রোজা আছে। আমার নবীজি বলেন 360 দিনে 1 বছর, ইংরেজিতে হয় 365 দিনে 1 বছর। আর উম্মতে মুহাম্মাদের জন্য 1-10 30টা রোজা আমরা রেখেছি। যদি একটা রোজার বদলে 10টা সওয়াব হয় তাহলে 30 10 কে 300, আর 60 দিনে বছর, তাহলে আর 60 দিনে 6টা বাদ হয়ে গেল। এই মাসে শাওয়াল মাসে 6টি রোজা যদি কেউ রাখতে পারে তাহলে আমার আল্লাহর নবী বলেন ওই 6টি যে কম আছে 60টি, এই 6 10 কে 60 পূরণ করে সারা বছর রোজা রাখার সওয়াব আমল প্রদান করে দিবেন আল্লাহ। এটা নফল ইবাদত। আমরা যারা শাওয়াল মাসে রোজা রাখতে চাই, মা বোনেরাও চাই, আমরা সবাই 6টা রোজা রাখার চেষ্টা করব। এটা নফল রাখলে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবে। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখনই আযান হবে, 8:30 এ জামাত হবে, আমরা সকলেই মসজিদে চলে যাই। এখনই আযান হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।